বিসমিল্লাহির রহমানির রহিম। রানী বিলকিস কে ছিলেন? কিভাবে হযরত সুলেমান আলাইহিস সালাম ও রানী বিলকিস বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন? আজ থেকে প্রায় 1000 বছর আগে সাবা নামে এক শহর ছিল। এই শহরের লোকজন খুব সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতো। চারিদিকে মনোরম পরিবেশ, সুস্বাদু ফলমূল ও জমিনে প্রচুর ফসল উৎপাদন হতো। কিন্তু এই শহরের লোকজন খুব কঠিনভাবে শিরকে লিপ্ত ছিল। তারা অনবরত সূর্যের পূজা করত। যখন তাদের বাদশা সিরাজেল বিন মালিকের মৃত্যু হলো, তখন তার কন্যা রানী বিলকিস ক্ষমতায় এলো। রানী বিলকিস অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ও খুব বুদ্ধিমতী শাসক ছিলেন। তিনি ইয়ামেন দেশ প্রায় 9 বছর শাসন করেছিলেন। পৃথিবীর প্রায় অধিকাংশ জায়গায় তারা ব্যবসা বাণিজ্য করত। তাই সাবা শহরের লোকজন প্রায় ধনী ছিল। কিন্তু সেই সময়কালে এমন একজন বাদশা ছিলেন যার সুনাম পৃথিবীর মশরিক থেকে মাগরিব পর্যন্ত প্রভাবিত ছিল। তিনি ছিলেন হযরত সুলেমান আলাইহিসসালাম। তিনি এই বিশ্বেই অধিকাংশের উপর দেশগুলি শাসন করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলেমান আলাইহিসসালামকে জিনজাতি, মানব জাতি, পশু পাখি, কীটপতঙ্গ, সমগ্র প্রাণী জগতের উপর শাসন করার ক্ষমতা দিয়েছিলেন। একদিন হযরত সুলেমান আলাইহিসসালাম জিন, মানুষ, পশু পাখিকে নিয়ে দরবারে হাজির হলেন। কিন্তু সেখানে হুদহুদ পাখি উপস্থিত ছিল না। তিনি সবাইকে জিজ্ঞেস করলেন, হুদহুদ কোথায়? সবাই খুঁজতে থাকা সত্ত্বেও হুদহুদকে খুঁজে পাওয়া গেল না। তিনি রেগে গিয়ে বললেন, যদি হুদহুদ এই অনুপস্থিতির যদি উপযুক্ত কারণ পেশ না করতে পারে, তাহলে তাকে জাবাহ করা হবে। অতঃপর হুদহুদ পাখি দরবারে হাজির হলো। হুদহুদকে জিজ্ঞেস করা হলো, তুমি কোথায় ছিলে? হুদহুদ বলল, আমি উড়তে উড়তে এমন এক দেশে পৌঁছে গেছিলাম যেখানের মানুষদের কঠিন শিরকে লিপ্ত দেখলাম, যারা অনবরত আগুন ও সূর্যের উপাসনা করে ও পূজা করে। তাদের একজন ক্ষমতাশালী নারী শাসক রয়েছে যার নাম বিলকিস। তার একটা বিশাল সৌন্দর্যশীল, মূল্যবান হীরা, মণি, মুক্তা ও ইয়াকুত দিয়ে সাজানো একটা সিংহাসন রয়েছে। হযরত সুলেমান আলাইহিসসালাম বললেন, আমার একটা বার্তা রানী বিলকিসের দরবারে পৌঁছে দাও, যাতে সে শিরক থেকে মুক্ত হতে পারে। আর সেই বার্তা পড়ার পর তারা কি সিদ্ধান্তে উপনীত হয় সেটা আমাকে জানাবে। হযরত সুলেমান আলাইহিসসালাম বার্তা লিখতে শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বার্তাটি সুলেমান ইবনে দাউদ আলাইহিসসালামের পক্ষ হতে সাবা সাম্রাজ্যের রানী বিলকিসকে প্রেরণ করা হয়েছে। যে ব্যক্তি হিদায়তের পথ অনুসরণ করেছে তার জন্য রয়েছে নিরাপত্তা। আমার ওপর বিজয় হওয়ার আশা রাখবে না, আমার সঙ্গে যুদ্ধ করার জন্য চক্রান্তও করবে না। অনুগত হয়ে আমার দরবারে উপস্থিত হও। এই প্রস্তাব রানী বিলকিস ও তার সম্প্রদায়ের হিদায়তের জন্য ছিল। হুদহুদ ওই ফরমাননামাটি নিয়ে উঠতে লাগলো সাবা সাম্রাজ্যের দিকে। তারপর হুদহুদ পাখি রানী বিলকিসের দরবারে পৌঁছে বিলকিসের হাতে সেই ফরমাননামা ফেলে দিল। রানী বিলকিস ও তার প্রজারা সেই ফরমাননামা পড়ে খুব রাগান্বিত হলো। প্রজারা বলল, এইভাবে ফরমাননামা দেওয়া আমাদের অপমানহানি করা, তাই এই অপমানের প্রতিশোধ নেওয়া দরকার। কিন্তু বুদ্ধিমতী রানী বিলকিস তাদেরকে ধৈর্য রাখতে বললেন আর বোঝাইলেন যে সে কোনো তুচ্ছ মানুষ নয়, হতে পারে সে একজন আল্লাহর নবী। আমাদেরকে হিকমতের সাহায্যে ধৈর্য ধরা উচিত। আমি সুলাইমানের কাছে একটা উপহার পাঠাবো। যদি সে ওটাকে গ্রহণ করে তাহলে সে একজন বাদশা। তারপর যুদ্ধের ঘোষণা করব। আর যদি উপহার গ্রহণ না করে তাহলে আমি তাকে অনুসরণ করব, কেননা সে একজন আল্লাহর সত্য নবী রসুল। হুদহুদ পাখি হযরত সুলেমান আলাইহিসসালামের দরবারে এসে সব আলোচনার কথা হযরত সুলেমান আলাইহিসসালামকে বলল। তাই হযরত সুলেমান আলাইহিসসালাম জিনদের নির্দেশ দিলেন, রানী বিলকিস যে পথ দিয়ে আসবে সেই পথ সোনা ও রূপা দিয়ে তৈরি করো, আর রাস্তার পার্শ্ববর্তী এলাকা সুন্দরভাবে সাজাও। রানী বিলকিসের খাদিমরা হযরত সুলেমান আলাইহিসসালামের সাম্রাজ্যের দিকে যাত্রা শুরু করলেন, সঙ্গে রানী বিলকিসের ফরমাননামা ও মূল্যবান অনেক উপহার, হীরা, মুক্তা, সোনা, রূপা নিয়ে। অতঃপর তারা হযরত সুলেমান আলাইহিসসালামের দরবারে পৌঁছালেন। তাদের সেই মূল্যবান অনেক উপহার দেখে হযরত সুলেমান আলাইহিসসালাম বললেন, তোমরা কি আমাদের সাহায্য করতে এসেছো এত ধন সম্পদ নিয়ে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তোমাদের থেকে শতগুণ ধন সম্পদ দান করেছেন। তোমরা তোমাদের উপহার ফিরিয়ে নিয়ে যাও আর রানী বিলকিসকে বার্তা দেবে যে
এক বিশাল শক্তিশালী সৈন্য তোমার সাম্রাজ্যের উদ্দেশ্যে খুব তাড়াতাড়ি রওনা দেবে। অতঃপর রানী বিলকিস তার খাদিমের কাছে এইসব খবর বিস্তারিতভাবে শুনলেন আর বুঝে গেলেন হযরত সুলেমান আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী রাসূল। তাই তিনি তার অনুগত ও অনুসরণ করার সিদ্ধান্ত নিলেন। এই খবর হযরত সুলেমান আলাইহিসসালামের কাছে পৌঁছে গেল। হযরত সুলেমান আলাইহিসসালাম তার দরবারে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আছে যে রানী বিলকিস আসার পূর্বে তার সেই বিশাল সিংহাসন এখানে আনতে পারবে? বিশাল আকৃতির এক জিন বলল, রানী বিলকিস আসার পূর্বে আমি তার সিংহাসন নিয়ে আসব। কিন্তু দরবারে আরেকজন আসমানি কিতাব সম্পর্কে জ্ঞানী ব্যক্তি বলল, আমি আপনার চোখের পলক পড়ার আগেই নিয়ে আসব। নিমেষে সেই বিশাল সিংহাসন হযরত সুলেমান আলাইহিসসালাম তার সিংহাসনের পাশেই দেখতে পেলেন আর বললেন, সব আল্লাহ তাআলার কুদরত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুকরিয়া আদায় করলাম। রানী বিলকিসের সিংহাসনটি খুব সৌন্দর্যশীল ছিল, কিন্তু হযরত সুলেমান আলাইহিসসালাম অনেক হীরা মণি মুক্তা ও ইয়াকুত পাথর দিয়ে আরো সাজিয়ে আরো সৌন্দর্যশীল বানিয়ে দিলেন। অতঃপর রানী বিলকিস হযরত সুলেমান আলাইহিসসালামের দরবারে উপস্থিত হলেন এবং সবাই অভিনন্দন জানালেন। হযরত সুলেমান আলাইহিসসালাম রানী বিলকিসকে জিজ্ঞেস করলেন, তোমার সিংহাসন কি এইরকমই? রানী বিলকিস উত্তরে বললেন, হ্যাঁ, আমার সিংহাসন ঠিক এইরকমই। হে আল্লাহ নবী, আমরা তো আপনার সম্পর্কে জেনে গেছি আর আপনার অনুগত হয়ে আপনাকে অনুসরণ করতে এসেছি। হযরত সুলেমান আলাইহিসসালাম রানী আসার পূর্বে এমন এক মেহেল বানিয়েছিলেন যার মেঝে কাঁচ দিয়ে তৈরি ছিল এবং কাঁচের নিচে জল প্রবাহমান ছিল, তাতে মাছ ও অন্যান্য জলজ প্রাণী রাখা হয়েছিল। রানী বিলকিস ওই মহলে প্রবেশ করার পর স্বচ্ছ কাচের মেঝে বুঝতে না পেরে তাতে জল প্রবাহমান ভেবে তিনি পায়ের উপর কাপড় উঠাতে লাগলেন। তৎক্ষণাৎ হযরত সুলেমান আলাইহিসসালাম বললেন, এটা তো স্বচ্ছ কাচ দ্বারা নির্মিত মেঝে, জল তার নিচে প্রবাহমান। তখন রানী বিলকিস অবাক হয়ে বললেন, হে আমার আল্লাহ, আমি এতদিন সূর্যের পূজা করে আমি নিজের উপর জুলুম করেছি, তাই আমি আপনার রসুল হযরত সুলেমান আলাইহিসসালামের সঙ্গে আপনার অনুগত স্বীকার করছি। এরপর রানী বিলকিস ইসলাম হয়ে আল্লাহর পাঠানো দিনকে অনুসরণ করেছিলেন। অতঃপর বর্ণনায় এসছে হযরত সুলেমান আলাইহিসসালাম ও রানী বিলকিস পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।